শিক্ষার্থী মেহেদী হাসান হত্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, এখনো পর্যন্ত কেন মামলা হয়নি এই ঘটনায়? পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা জানাবেন সবশেষ খবর। চৈতি, অর্থাৎ গতকাল বিকালে এই নিহত যে মেহেদির বাবা রামগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন এবং সে এজাহারে প্রতিষ্ঠান যে ফরিদুদ্দিন ভুইয়া একাডেমি যে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ তাকে সহ আরো ৫ থেকে ৬ জনকে এজাহার নামিয়েও এছাড়া অজ্ঞাত আসামি করে একটি মামলা এজাহার দেন। এই মামলা রাতে রামগঞ্জ থানা ওসি মামলাটি রুজু করেন। এরপরে এখনো পর্যন্ত কোনো মামলার আসামি গ্রেপ্তার হয়নি। তবে এই বিষয়ে কথা বলেছি এই রামগঞ্জ থানার যে ওসি, তিনি বলছেন যে এখনো যে মামলা রুজু করা হয়েছে এই মামলা এখনো পর্যন্ত যেহেতু আসামি এখনো গ্রেপ্তার করা হয়নি, তবে বিষয়টি একদিকে তদন্ত চলছে, অন্যদিকে এই ঘটনায় যে যার নামীয় যারা আছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সার্বিক যে পরিস্থিতি বলা চলে, অর্থাৎ মেহেদী যে স্বজন এবং সহপাঠী রয়েছেন তারা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে না পারায় গতকাল তারা শিক্ষার্থী সহ নিহত যে স্বজন মেহেদী যে রয়েছেন স্বজনদের আত্মীয় স্বজন এবং মেহেদীর সহপাঠীরা মানববন্ধন করেছেন রামগঞ্জ পৌর শহরে এবং তাদের দাবি ছিল যে দ্রুত যারা হত্যায় জড়িত তাদের গ্রেপ্তার এবং এই ঘটনা যারা করেছে এবং সেই প্রতিষ্ঠান কোনো শিক্ষক যদি জড়িত থাকে তাদেরকেও আইনি আওতায় আনার তার দাবি জানিয়েছেন। তবে চৈতি, সবচেয়ে দুঃখের বিষয় যে শিক্ষার্থীরা বলছেন যে যখন মেহেদীকে মারধর করা হয় তারপরে যে চিকিৎসার জন্য একটি গাড়ি অধ্যক্ষের ব্যবহৃত গাড়িটি চেয়েছিলেন, তারা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা পরবর্তীতে তারা স্থানীয়ভাবে গাড়ি সংগ্রহ করে মেহেদীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য অধ্যক্ষের প্রতি তাদের এরকম একটা ক্ষোভ রয়েছেন বলে তারা অকপটে বলেছেন। তো এই বিষয়টি গতকাল লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার এবং রামগঞ্জ থানার ওসি সহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা তদন্ত করেছেন এবং মাঠ পর্যায়ে তারা কাজ করছেন বলে জানিয়েছেন। চৈতি। মনির, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।